ইমান তাজা করতে হবে। আমাদের ইমানের বাজারে আগুন লেগেছে। আমি আপনি মনে করছি এই দুনিয়া সারা চিরজীবনের জন্য চিরস্থায়ী। না না, মরতে দেরি হবে না, কাফনের কাপড় পরাতে দেরি হবে না, ঘর থেকে বের করতে দেরি হবে না, সমস্ত আপনরাই আমাকে দাফন করে দিবে, ঠিক না? একমাত্র দয়াল নবী রাহমাতুল আলামিন আপনার আমার জন্য কবরে অপেক্ষা করছে। সে রব্বে করিমের পথ আপনি ছেড়ে দিয়েছেন, আপনি গীবতে ব্যস্ত, আপনি বেনামাজি হয়ে ঘুরছেন। আপনার মধ্যে নবীর আদর্শ মনে হয় 50-60 বছর পরে নিব, আস্তে ধীরে পড়বো, নামাজ রোজা হজ যাকাত করবো, দিব আর কি। কিন্তু আমি আপনি জানি না, হয়তোবা বাজারের মধ্যে কাফনের কাপড়টা চলে এসেছে। এখান থেকে যদি হেদায়েত নিয়ে উঠতে পারেন, কসম করে বলছি আপনার কখনো ইমানের মধ্যে ঘাটা আসবে না, কখনো ইমানের মধ্যে কেউ ধোঁকা দিতে পারবে না। আপনার আমার শত্রু দুইজন, একটা হলো নফস আর একটা হলো শয়তান। মাহের আমাদের শয়তান বন্দী হবে, নফস না। নফস আপনার সাথে। আর যদি শুনেন, যদি অবাক হবেন যে হুজুর, অনেকে আমার কাছে প্রশ্ন করে, আদম আলাইহিস সালামকে তো ইবলিস ধোঁকা দিল, ইবলিসকে কে ধোঁকা দিল? অনেকেই প্রশ্ন করে আমার কাছে। গত 2 দিন আগে একজন প্রশ্ন করছিলেন যে হুজুর, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, তেনাকে তো ইবলিস ধোঁকা দিয়েছে, শয়তান ধোঁকা দিয়েছে, এজন্য আজাজিল থেকে ইবলিস হয়েছে, কিন্তু আজাজিলকে কে ধোঁকা দিল জানার দরকার আছে কিনা? একবার গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ করেন, হযরত আদম সফিউল্লাহর সাথে ইবলিসের একবার দেখা হয়েছিল। সুবহানাল্লাহ। সে আসছিল, সে এসে একটা প্রশ্ন নিয়ে হযরত আদম সফিউল্লাহর কাছে এসেছিলেন। বলতেছে, ইয়া আদম, আপনাকে তো আমি ধোঁকা দিলাম, আপনার ইবলিস আমি, আমার ইবলিসকে জানার দরকার আছে না? প্রশ্ন আসে না? নাস্তিকরা কিন্তু এগুলো দিয়ে অনেক কিছু আমাদের ব্রেন ধোলাই করে দেয়। অনেকে এভাবে দিয়ে প্রশ্ন ছুড়ে, কিছু কিছু বাজে প্রশ্ন ছুড়ে, কোরআন আগে না রসুল আগে, রসুল বড় না কোরআন বড়। আমি বলি এগুলো নাস্তিকদের প্রশ্ন, এগুলো মুমিন মুসলমানের প্রশ্ন না, ঠিক না? তো যখন হযরত আদম সফিউল্লাহর সাথে দেখা হয়েছে, প্রশ্ন যখন ইবলিস করলো, তখন আদম আলাইহিস সালাম একটা আসমানের দিকে তাকিয়ে চিৎকার দিলেন, আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়ে বলতেছেন, শুনো, হুকুম তুমিও অমান্য করেছো, হুকুম আমিও অমান্য করেছি। তুমি সেজদা না দিয়ে অমান্য করেছো, আমি গন্ধম ফল খেয়ে অমান্য করেছি। জান্নাত থেকে তুমিও বের হয়েছো, আমাকেও বের করা হয়েছে, কিন্তু তুমি জান্নাত ছেড়েছো অহংকারের কারণে, আর আমি জান্নাত ছেড়েছি তাকে মহব্বত করার কারণে, ঠিক না? ইবলিস যখন মা হাওয়াকে দিয়ে ওই গন্ধম ফলের দিকে বলতেছে, দেখেন এত আশজার, এত সাজান, এত গাছ আছে জান্নাতে, এই গাছের সামনেই কেন যেতে নিষেধ করছে? আর গন্ধম ফল যদি এতই খারাপ হয়, জান্নাতে এই গাছ কি করে? গন্ধম ফল যদি এতই খারাপ হয়, জান্নাতের মধ্যে এই গাছ কেন? আল্লাহ কেনই বা নিষেধ করবে? তখন বলতেছে, সমস্ত গাছের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়, কিন্তু গন্ধম ফলের ওই গাছটার উপর আল্লাহর খাস রহমত বর্ষণ হয়। ওই ফল খেলে তুমি মওলাকে দেখবে। তো অনেকে বলে যে আদম সফিউল্লাহ, অনেক ইমামগণরা বলেন যে আদম সফিউল্লাহ এই জন্য ফলটা খেয়েছিলেন। কারণ কেন? কারণ বলে যে এখানে চিরস্থায়ী জান্নাতে থাকবেন আর ফেরেশতাদের থেকে উচ্চ মাকামে যাবেন। আমি বলি, ফেরেশতারা তো আদম আলাইহিস সালামকে সিজদাই করেছেন, উসজুদুল আদম বলার সাথে সাথে, আর ওই সিজদার উপরেই তো বুঝানো দেওয়া হয়েছে ফেরেশতাদের থেকে আদম উপরে, ঠিক না? আর বাকি রইল জান্নাতে থাকবেন চিরস্থায়ী, তেনা তো জান্নাতই আছে। না না, আদম সফিউল্লাহ ওই দিন উত্তর দিলেন ইবলিসকে, শুনো, তুমি তো আমাকে এহতেরাম না করে আল্লাহর হুকুম অমান্য করেছো, আর আমি তো ওই ফল খেয়েছি যে ওইখানে বলা হয়েছিল এই ফলটা যদি খাও তাহলে যে তোমাকে সৃষ্টি করেছে তাকে দেখতে পারবা। আমি আদম ওই দিন ফল খেয়েছি রব্বে করিমের প্রেমে পড়ে, আর তুমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছো তোমার অহংকারের কারণে, ঠিক না? তোমার আর আমার পার্থক্য হলো, অহংকার তোমাকে ধ্বংস করেছে আর ইশক আমাকে ফানা করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।